গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো রবিবার, ভোর এখন 5:30 বাজে। তো গতকালকে বলেছিলাম যে আজকে ভোরবেলা মালপত্র নিয়ে যাওয়া হবে, কারণ বেলার দিক করে আমার হবে না, আমি দোকানে চলে যাব। আর আজকে একদম ঠিক সময় মতো, একদম যাদেরকে বলেছিলাম ভ্যান নিয়ে আসতে তারা চলে এসছে, আর 4 জন এসেছে। আমি তো 2 জনকে বলেছিলাম, আমি ভাবছি কিরে বাবা টাকা কি বেশি নেবে, তো আমি বললাম 4 জনকে নিয়ে এসছেন। বলছে না না, আপনি যা কথা হয়েছে সেটাই দিন। আসলে কি বলুন তো, 4 জনে মিলে 1 ঘন্টা লাগেনি, একদম মাল খালি হয়ে গেছে। এই যে এখানে সমস্ত কিছু জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়ে গেছে। এখনও তো খাটটা বলেছিলাম যে ফিট করে দিয়ে যেতে, কিন্তু ওরা সময় পাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের এই যেখানে ঘর নিয়েছি না, গলিটা এত সরু, আমি ভেবেছিলাম হয়তো ভ্যান ঢুকে যাবে। তারপরে মালপত্র নিয়ে এসে বলছে যে বৌদি ভ্যান তো ঢুকবে না। তখন আমি তো খুব চিন্তায় পড়ে, আমি তাহলে কী হবে। ওরা 4 জনে মিলে সমস্ত মালপত্র হাতে করে বয়ে বয়ে সব রাখছে, জানেন। কিছু করার নেই, এরা বলেই আমাদেরকে তাও মালপত্রগুলো তাও ভিতরে ঢুকিয়ে দিচ্ছে হাতে করে নিয়ে। অন্য কেউ হলো বোধহয় ওইখানে ফেলে রেখে চলে যেত, কারণ গলিটা অনেকটা লম্বা। তো এত মালপত্র, আর আমার তো খুচকাজ মাল প্রচুর প্রচুর। তো এই ডাইনিং রুমটাতেই এখন মোটামুটি রাখছে, কিন্তু সমস্ত এখানটা ফাঁকা করতে হবে। সমস্ত জিনিসপত্র না ঘরের ভেতর রাখতে হবে, কারণ এখানটাতে ওয়ারড্রপটা আর মাইক্রোওভেন আর ফ্রিজটা এখন রাখতে বলেছে এখানে, কারণ ইচ্ছা আছে ওই ডাইনিং রুমেতেই ফ্রিজটা রাখার। তো চলুন, এই যে ওই রান্নাঘরটাকে একটু ফাঁকা করে দিই, কারণ ফ্রিজটা নাহলে না রাখতে পারবে না। আর বড় জিনিসগুলো এখনও মোটামুটি আসেনি, কুচকাচগুলোই আসছে। এখানটা পুরো ভর্তি করে দিয়েছে, তো ভাবছি এখানটা পুরো ফাঁকা করে দিই, তাহলে ফ্রিজ আর মাইক্রোওভেনটা রেখে দিতে বলবো। আর এই দেখুন, সেই যে ট্রাইপড কিনেছিলাম না, এখনও তো ব্যবহার করা হয়নি। আর যত হাবিজাবি জিনিস আছে আমি এই যে এইখানে এই বাঙ্কারটাতে সব রেখে দেবো, বড় টুলটাতে উঠবো, আর তৃষানকে বলবো আমাকে হাতে করে দিয়ে সব তুলে দেবো। আর এখানে কাঁচের জিনিসগুলোকে সব একটা সাইড করে রাখছি। ঘরপর তো সব মুছে মাছেই রেখে গেছিলাম, পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছেন। তো রান্নাঘরে ভাবছি, রান্নাঘরে যে ওয়ার্ড্রপটা লম্বা আছে না, ওটা ঘরে রেখে দেবো। আর কাঠের যে ওয়ার্ড্রপটা আছে ওটা ভাবছি রান্নাঘরে থাকবে, ওর উপরে মাইক্রোওভেনটা থাকবে, দেখতে ভালো লাগবে আর কি। আর এখানে তো বোট আছে, তো কি করব দেখি, এখানে ফ্রিজ রাখবো না ঘরে রাখবো, তো কি করব দেখি। আগে জিনিসপত্রগুলো একটু গোছাই, তবে পাখা লাগানো হয়নি জানেন। তো আজকে তো থাকতে পারবো না এখানে, তো দেখছি মানে খাটটা কোথায় কি রাখলে ঠিকঠাকভাবে মানে ভালো লাগবে দেখতে আর কি। আর ঠাকুরও রাখতে হবে, ড্রেসিং টেবিল আছে, শোকেস আছে, তো দেখছি মোটামুটি মনে তো হচ্ছে হয়ে যাবে। তো এই জায়গাটাতেই ভাবছি খাটটা রাখবো। আর টিভিটা এইদিকে কি করব দেখি, এই দিকটা আবার জানলা আছে, তো এইখানটা ডান দিকটা করেই আমার মনে হয় টিভিটাকে, এই মাথাটা এই যে এইখানটা টিভিটা সেট করলে সুন্দর দেখতে পারবে। সামনে বোর্ড আছে, অসুবিধা হবে না। আর এইখানটা ভাবছি ড্রেসিং টেবিল, শোকেস মোটামুটি ধরে যাবে, ঠাকুরও আছে। তো দেখি আগে জিনিসপত্রগুলো আগে আসুক। এই যে এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি, এইখানে মাইক্রোওভেন আর ফ্রিজটা এখানটা রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ওদেরকে তো মানে জায়গা ফাঁকা করে দিতে হবে, না হলে ওরা আবার মালপত্র যেখানে সেখানে রেখে দিয়ে চলে যাবে। আর ঘরটা বেশ খোলামেলা, আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে সুপ্রিয়া ঘরটা খুব খোলামেলা, সত্যিই তাই। আর এই জানলাটা দিয়ে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো। খাটটা বললাম সেট করে দিয়ে যেতে, কিন্তু ওরা না ওই ভুল রেঞ্জ নিয়ে এসছে, মানে কোনো রকম করে কখন ধরে ওই রেঞ্জ, বড় রেঞ্জ নিয়ে চলে এসছে, একটা চাবি রেঞ্জের মুখে ঢুকিয়ে তারপর খাটটা খুলেছে জানেন। তো সেই জন্য আর বললাম না। আর এমনি অত মালপত্র হাতে করে নিয়ে আসছে, তো মানে খুবই কষ্ট সত্যিকারে। টাকা একটু বেশি দিতে হবে, তবে আমার মনে হয় খুব কমই চেয়েছে, অন্য কেউ হলে না আরও অনেক টাকা চাইতো। এই যে বাড়িওয়ালা ওপরে থাকে দোতলায়, আর এগুলো সব ভাড়া, এখানে একটা ভাড়া, এই যে এখানে একটা জেঠু জেঠিমা থাকে, ওই জেঠু উলুবেরিয়াতে স্কুলে চাকরি করে। তো এই যে বাথরুমটা মোটামুটি তো পরিষ্কার, মানে ঝুলটা খালি ঝেড়ে রেখে গেছিলাম, তবে বাথরুমটা ভালো করে ধুতে হবে। আর বাথরুমের দরজাটা না আটকাচ্ছে না জানেন, আমি বৌদিকে বলে গেছিলাম, ঠিক করে এনে দেখছি, আর একবার বলবো। আর এই দেখুন আমার জানলার পিছনে একটা বড় বেল গাছ, কত বেল পড়ে আছে নিচে জানেন। বেল গাছ, নিম গাছ নাকি বলে, খুব ভালো। এই দেখুন, আর এখানটা মানে দাঁড়িয়ে আছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওইখানটাতেই ভাবছি আমি খাটটা রাখবো, জানলার সামনেটা বেশ ভালো হবে। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ, এসে কাজে চলে গেছিলাম। দুপুরে এখন বাজতে যায় প্রায় 2:30। তো এবারে খাওয়া দাওয়া করবো। এই জ্যোতিষানের খাওয়া হয়ে গেছে, জিজ্ঞাসা করছি যে খেয়েছিস, বলছে হ্যাঁ। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে।
এবার শুধু আমার খাওয়ার পালা। আমি এখন স্নান করব, খাবো। আমার খেতে খেতে প্রায় 3টে, 3:30 তো বেজেই যায়। তো চলুন এবারে যাই। আর আজকে তো বাড়িতে যাব না, কারণ পাখা লাগানো হবে না। আর এক মিস্ত্রি দাদাকে ফোন করেছিলাম, সে বলছে যে দিদি আজকে হবে না। দুজনকে ফোন করেছিলাম তো, ইলেকট্রিকের মিস্ত্রিকে। আর এই দেখুন আমাদের পুক্কু সোনাকে দেখুন, দেখছেন? ও খুব শান্ত, জানেন, খুব শান্ত। অনেক বাচ্চারা হয় না, মানে অনেক লোকজন দেখলে কাঁদে, কোলে উঠতে চায় না, কিন্তু ও খুব শান্ত। মানে যে হাত পাতবে তার কোলেই চলে যাবে। এই দেখুন, দেখছেন? সবাই মিলে, মানে কত দর্শক ওকে দেখার, বাবারে বাবা। তো চলুন এবারে আমি স্নানটা করে আসি। আর মা ওদিকে ভাত একদম বেড়ে নিয়ে আমাকে ডাকছে, তাই আমি বললাম দাঁড়াও এখন একটু বসি আগে। আর আমি না নিচে ভাত খাই না, কারণ নিচে আমাদের পাখাটা না খারাপ হয়ে গেছে, পাখার হাওয়া ছাড়া এখন ভাত খাওয়া যায় না, এত পচা গরম। তো মালপত্রগুলো ঠিকঠাকভাবে ঘরে ঢুকে গেছে, এটাই একটা শান্তি। আর এমনিও তো শুনছি কাল পরশু থেকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হবে, তো সেই জন্য ভালোই মালপত্রগুলো ঢুকে গেছে, ব্যাস এটা একটা নিশ্চিন্ত। তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপর তো আবার বিকেলবেলা বেরোতে হবে। আর আজকে আর বললাম তো ওই বাড়িতে যাবো না, কারণ পাখা না হলে তো জিনিসপত্র গোছাতেও পারবো না। আর খাটটা যে আমি কি করে একা সেট করব জানি না, তন্ময় তো খাট মোটামুটি ওই করতো এই কাজগুলো, কিন্তু এখন আমি কি করে করব জানি না। একটা রেঞ্জ কিনতে হবে সবার আগে। তো দেখি, আজকে যেহেতু রবিবার মাংস তো হবে, এখানে মাংস মা করেছে, আর এখানে পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছে, আর তার সাথে গন্ধরাজ লেবু, ব্যাস এই হলো আজকে দুপুরের মেনু। তো চলুন, আজকে মোটামুটি ঘর শিফট হয়ে গেল, এবারে আবার নতুন ঘরে কি শুরু হবে আপনাদের অবশ্যই জানাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, টাটা।